নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আজকে নিয়ে এসেছি রাঙা আলু বা মিষ্টি আলু সম্পূর্ণ নতুন রকমের একটা রেসিপি। মিষ্টি আলুর অনেক রকম রেসিপি নিশ্চয়ই আপনারা ট্রাই করেছেন, মিষ্টি আলুর তরকারি, মিষ্টি আলুর পুলি পিঠে। একবার আমার পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দেখুন, 5 মিনিটে তৈরি হয়ে যায়, ঝটপট তৈরি করার মতো একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু খেতে খুব ভালো লাগবে। দুটো মাঝারি মানে রাঙা আলুকে প্রেসার কুকারে অল্প একটুখানি জল দিয়ে দুটো হুইসেল দিয়ে ভালো করে প্রথমে আমি বয়েল করে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। রাঙা আলু তো শীতকালে প্রচুর পরিমাণে বাজারে দেখতে পাওয়া যায়। কম বেশি সব বাড়িতেই আমরা রাঙা আলুর ব্যবহার করে থাকি বিভিন্ন রকম রেসিপির জন্য, অনেক কিছু বানানোর জন্য। অনুরোধ করবে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ ভালো লাগে। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর আলুগুলোকে প্রথমে একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। সাথে এর মধ্যে আমি দিয়ে দেবো ঘরে পাতা টক দই, প্রায় 300 গ্রাম পরিমাণ মতো। আর এই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 100 গ্রাম পরিমাণ মতো চিনি। তবে অবশ্যই চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন। কম মিষ্টি খেতে চাইলে মিষ্টির পরিমাণটা অবশ্যই কমিয়ে দেবেন। এবার আর একটা ছোট বাটি নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ দুধ। দুধটা রুম টেম্পারেচারে রাখা দুধ। দুধের মধ্যে আমি একটু রসনার ফ্লেভারটা অ্যাড করছি। যে কোনো ধরনের এসেন্স আপনারা এখানে ব্যবহার করতে পারেন, ভ্যানিলা বা স্ট্রবেরি। আবার এসেন্স ছাড়াও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। আমার কাছে ম্যাঙ্গো রসনা ছিল। ম্যাঙ্গো ফ্লেভারের যে রসনার প্যাকেটটা আসে তার থেকে একটুখানি নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যাতে গন্ধটা খুব ভালো হয়। এটা পুরোপুরি অপশনাল, তবে এই স্টেপটা করলে কিন্তু যে জিনিসটা তৈরি হবে সেটা খেতে খুব ভালো হবে, খুব ফ্লেভারফুল হবে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এই ম্যাঙ্গো রসনা দিয়ে গুলে রাখা দুধটাকে। এইবারে অল্প একটু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার জারের মুখটা বন্ধ করে 2 মিনিটের জন্য ভালো করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন, খুব সুন্দর স্মুথ লাম্প ফ্রি একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে গেছে। এইবার এটা সার্ভ করার জন্য একদম রেডি। এই মিষ্টি আলুর যে স্মুদিটা আমি বানালাম সেটা কিন্তু খেতে খুব ভালো হয়। অ্যাজ এ ডেজার্ট আপনারা এটাকে ট্রাই করতে পারেন। গরমকালের জন্য কিন্তু এটা একটা ভীষণ ভালো পরিমাণের একটা হেলদি ড্রিঙ্ক। শীতকালেও এটা খেতে পারেন। গরমকালে যদি এটা বানান তাহলে অবশ্যই মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্টটা বানানোর সময় দুটো আইস কিউব ফেলে দেবেন আর ফ্রিজে রেখে পরিবেশন করবেন। শীতকালে করলে ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারেন, খেতে খুব ভালো লাগে, খুবই পুষ্টিকর। বাচ্চা থেকে বড় সবার কিন্তু খেতে ভালো লাগবে। ওপর থেকেই গার্নিশ করে দিচ্ছি একটুখানি স্যাফরন আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে। আমি এখানে অল্প একটু পেস্তা দিয়ে দিয়েছি আর কেশর দিয়ে দিয়েছি। নতুন ধরনের একটা রাঙা আলু বা মিষ্টি আলুর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য, একটা ছোট্ট করে লাইক করে দেওয়ার জন্য, আর বন্ধুবান্ধব পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ঝটপট তৈরি হওয়ার এরকম কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ